৳১ খরচা না করে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমার এই ছোট্ট বাড়িটা নতুনত্বের ছোঁয়া পেল। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার। গুড মর্নিং সবাইকে। তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, ভীষণ ভালো লাগবে আজকের ব্লগটা তোমাদের। তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে আসলাম, একটু হাঁটাহাঁটি করছি। আর রোজ দিন সকালবেলা উঠেই আমি এটা করি, অন্তত 5 মিনিট একটু হাঁটাহাঁটি করি, তারপরে হচ্ছে কাজ শুরু করি। তো একটু এইদিক ওইদিক হাঁটাহাঁটি করছিলাম 5 মিনিট। হাঁটাহাঁটি করার পর তারপরে শুরু হলো আমার কাজ। ঘরের ভিতরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে চলে এসেছি এখন বাইরের উঠানটা ঝাড় দেবো। তো ওই দিকটা পেছন দিকটা ঝাড় দিয়ে দিয়েছি, পেছনে বলতে সাইডে, ঘরের যে সাইডে একটু জায়গা আছে আমার, ওই দিকটা ঝাড় দিয়ে তারপরে এখন ঝাড় দিচ্ছি হচ্ছে সামনে। আর ভেতরটা তো ঝাড় দিয়েছি, তোমাদের বললামই আমি। তো ভেতরের ভিডিওটা করা হয়নি তখন, তো ভাবলাম এখন একবারে বাইরে থেকে শুরু করি তোমাদের সাথে। রোজ দিন তো ঘর থেকে শুরু করা হয়, তো একদিন দুদিন তো একটু অন্যরকম করতে হয়, তাই না? তার জন্য একটু আজকে শুরু করলাম হচ্ছে একদম বাইরে থেকে। তো ছোট ছোট ঘাস ছিল, সেগুলো তুলে ফেলছি আর হচ্ছে ঝাড় দিচ্ছি। দুটো কাজ একসাথেই করছি, এতে তাড়াতাড়িও হবে। আর তার মধ্যে হচ্ছে একসাথে পরিষ্কার হয়ে যাচ্ছে দুটো। কারণ দুটোটা সময় নিয়ে করলে, ধরো ঝাড় দিচ্ছি তারপরে একটু পরিষ্কার করছি, তখন একটু সময় লাগে। তো সাইডেরগুলো আমি এটাই করি, ঝাড় দেওয়ার সময় একটু পরিষ্কার করে নিই। আর ভেতরগুলো তো মানে ওরকমভাবে সম্ভব নয় যে ভেতরে ঝাড়, মানে ভেতরের দিকে যে ঘাসগুলো আছে ওটা ঘাস তুলবার ঝাড় দেবো, ওটা তো সম্ভব নয়। তো যেটুকু সম্ভব আর কি, সাইডে যে ঘাসগুলো আছে ওগুলোই তুলে ফেলি আর হচ্ছে ঝাড় দিয়ে দিই, এতে সামনেরগুলো পরিষ্কার থাকে আর ভেতরেরগুলো পরে আমি পরিষ্কার করে নিতে পারি। তো এখন দেখো তুলে তুলে ঘাসগুলো ফেলছি যে ভেতরের দিকে। আর এদিকে লঙ্কার গাছগুলো লাগিয়েছি, তোমাদের মনে আছে নিশ্চয়ই। গাছগুলো একটু একটু বড় হচ্ছে আর সুন্দরও হচ্ছে, আর তার মধ্যে ঘাসগুলোর সাথে বড় হচ্ছে। তো সেই ঘাসগুলো তো তুলে ফেলতে হবে এখন, তাই না? তো দেখো সবুজ সবুজ হয়ে আছে কত ঘাস, তো সেগুলো তুলে ফেলছি। তো কিছু দিদিভাইয়ের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। একটা দিদি বলেছে, দিদি আমি তোমার ভিডিও প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। নতুন বন্ধু হলাম, আমি একটা চ্যানেল খুলেছি, তোমার ভিডিওতে আমার চ্যানেলের নামটা নিও প্লিজ, হ্যাপি উইথ পূজা চ্যানেলের নাম। তো দিদিভাইয়ের নামটা নিয়েছি। আর একটা দিদিভাই বলেছে খুব ভালো লাগছে, নামটা নিও, রঞ্জিতা সাহা। আরও কয়েকটা কমেন্ট করেছে হাসি মণ্ডল, বুলটি বিশ্বাস, টুম্পাস লাইফস্টাইল উইথ ব্লগ, রিভানা খাতুন, পাম্পি রয়, রাস্মিতা সাহা, আর প্রাত্যুষা দে, আর শম্পা খুশি। তো এরা সবাই কমেন্ট করেছে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আরও কিছু কমেন্ট আছে, সুস্মিতা দিদিভাই বলেছে অনেক সুন্দর ভিডিওগুলো। আর পায়েল বলেছে লাইক দিয়ে পুরো ব্লগটা দেখে নিলাম, খুব মিষ্টি লাগছে তোমায়, থ্যাংক ইউ। তো যাই হোক, এই কমেন্ট পড়তে পড়তে তোমাদের সাথে দেখো অনেকটা কাজও করে নিলাম। গাছে যতগুলো ঢ্যাঁড়স ছিল সেগুলো তো তুলে নিলাম। আর এখন গাছে ঢ্যাঁড়স বেশি হচ্ছে না, তোমরা তো জানোই। কারণ হচ্ছে গাছে এখন অনেক দিন হয়ে গেছে আর খুব কম দিচ্ছে আর ঢ্যাঁড়সগুলো এখন। আর একদিন পর পর তুলি, রোজ দিন তো তুলি না, রোজ দিন তুলে আরও কম পাওয়া যায়। আর একদিন পর পর তুলছি, তবু কয়েকটা হচ্ছে। তো ওইদিকে ফুল তুলে এখন কিছুটা ডাঁঠা তুলবো, কিছুটা বলতে মাত্র দুটো ডাঁঠা তুলবো। আজকে ডাল রান্না করবো। আজকে তো শনিবার, তোমরা তো জানোই শনিবার করে নিরামিষ খাই। আর কে কে তোমরা আমার মতো শনিবার করে নিরামিষ খাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর আমরা রোজ শনিবার করেই নিরামিষ খাওয়া হয়। তো দুটো ডাঁঠা নিয়েছি, আজকে হচ্ছে মুগ ডাল করবো। তো ডালে হচ্ছে মানে ডাঁঠা দিব আর কি। তো একটা দিদিভাই বলেছে, বাসনাধারা দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ। আর হচ্ছে মমিতা ঘোষ বলেছে তোমার ব্লগ খুব ভালো লাগে, তোমাকেও অনেক ভালোবাসা, তুমি আমার একটা নাম নিবে, মমিতা ঘোষ। ও তুমি আমার একটু নাম নেবে, সরি, তুমি আমার একটু বলেছে নামটা নেবে, মমিতা ঘোষ। আর কেয়ারএস ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদিভাই তুমি আমার নামটা নিচ্ছ, খুব ভালো লাগছে গো, মিষ্টি বোন আমার। আর বলেছে তোমার তুলসী মন্দির আমার অনেক ভালো লাগে। তো থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর সুন্দর কমেন্ট, এত ভালোবাসা দেওয়ার জন্য। আর হ্যাপি হ্যাপি মন ডেইলি ব্লগ থেকে বলেছে ভিডিওটা খুব সুন্দর, না থেকে পারলাম না গো, এগিয়ে যাও, শুভকামনা তোমার জন্য, থ্যাংক ইউ। এত ভালোবাসা দিচ্ছ, এত কমেন্ট করছে, আমার না ভীষণ ভালো লাগে। তো বাইরের কাজ করে এখন তো ঘর মুছছি। আর ঘরগুলো তো আমি একদিন পরপরই মুছি, তোমরা জানোই। রোজ দিন মোছা হয়ে ওঠে না, কারণ হচ্ছে যেহেতু আমরা বাড়িতে 3জন লোকই এখন থাকছি আপাতত। শাশুড়ি মা কিছু দিন ছিল, এখন তো বাড়িতে নেই, বাড়ি চলে গেছে। তো সেরকম নোংরাও হয় না, আর ওরাও তো চলে যায় বাড়িতে, সারাদিন প্রায় আমিই থাকি একা। তো সেরকম অতটা নোংরা হয় না। আর ঝাড় তো 3-4 বার চলেই বাড়িতে।
তো মুছামুছি আমি একদিন পরপরই করা হয়। তো একটা দিদিভাই বলেছে নাম নেওয়ার জন্য শ্যামলী ব্লগ। তো দিদিভাইটা ভীষণ রেগে আছে আর কি, রাগ করেছে আমার ওপর, কারণ কালকে বলেছিল দিদিভাই নাম নিতে, তো আমি একদমই ভুলে গেছি নিতে। তো দিদিভাই তুমি কিছু মনে করো না, দেখো আজকে কিন্তু তোমার নামটা নিয়েছি, এভাবে ভালোবাসা দিও আর পাশে থেকো। আর একটা দিদিভাই বলেছে আমি হচ্ছে উড়িষ্যা থেকে তোমারা ব্লগ দেখছি আর কি। তো থ্যাংক ইউ। আরও কিছু কমেন্ট করেছে, সেগুলো তোমাদের একটু পরে বলছি। তো হচ্ছে এখন হচ্ছে সেই করলাম আর কি, স্নান টান করলাম, ঘর টর তো মোছা হয়ে গেল আমার, তোমরা দেখতেই পেলে। তারপরে স্নান করে চলে এসেছি পুজো দিতে। তো এখন পুজো দিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব। আর হচ্ছে আজকে হচ্ছে তো যেহেতু শনিবার, তো সব রান্না বান্না নিরামিষই হবে। তো পুজো দিয়ে তারপর চলে যাব রান্না। তার আজকে একদম কাপড় কাছে নেই, কারণ কাপড় ছিল না সেরকম, দুই একটা ছিল, একটু রেখে দিলাম, ভাবলাম কালকে একবারে সব মিলিয়ে কেচে নেব। তো এখন চলে এসেছি রান্নাঘরে। তো আজকে তো মুগ ডাল করব। তো প্রথমে ডালটা একটু ভেজে নিচ্ছি, ডালটা ভেজে তারপরে হচ্ছে রান্নাটা বসাবো। তো আরও কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দিস, তারা করেছে রঞ্জিতা সাহা, রাস্মিতা সাহা, শম্পা খুশি, রঞ্জিতা রয়, অমৃতা ব্লগ, দোয়েল ব্লগ, আর হচ্ছে বাসুন্ধারা ব্লগ, আর সুস্মিতা রায়, পপি দেবনাথ। তো এই কমেন্টে রিপ্লাই দিতে দিতে এইদিকে আমার ডালটাও হয়ে গেল। এখন আমি ডালটা কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডাল করলাম, আর এখানে হচ্ছে মটর ডাল আর ছোলার ডাল আছে, যেগুলো আমি সকালবেলা উঠে ভিজিয়ে রেখেছিলাম। আসলে ডালের বড়া করে আজকে একটা তরকারি করব। তো বেশ ভালো লাগে খেতে, মাঝে মধ্যেই করা হয় আমার। বাবানের পাপা বললো যে আজকে একটু করো, তো সেই জন্য ভাবলাম যে ডাল করছি, আর একটা আলু আর ডালের বড়া দিয়ে একটা তরকারি করে নেবো, খেতে কিন্তু বেশ লাগবে। তো কিছুটা ভেজে তুলে নিলাম, আর কিছুটা হচ্ছে ভেজে তুলে নিলাম। এর মধ্যে হচ্ছে লবণ, হলুদ আর একটু হিং দিয়েছি। তো এখন হচ্ছে ওগুলো ভেজে তুলে নেওয়ার পর তেলে হচ্ছে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, একটু হিং ফোড়ন দিয়ে, তারপর হচ্ছে এই আলুগুলো দেখো একদম আমি কেটে নিয়েছিলাম প্রথমেই, আর সব কিছু কেটে এবং তারপর হচ্ছে রান্নাটা হচ্ছে বসিয়েছি আর কি। এতে তাড়াতাড়ি হয়ে যায় না, কেটে নিলে খুব সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য আমি রান্নার আগে চেষ্টা করি সব কিছু একদম কেটে রেডি করার জন্য। আর এখন তো মশলাটা আমি রেডি করে রেখেছি, তোমরা তো জানোই, কালকের ব্লগে তোমাদের দেখিয়েছি। তো আজকে দেখো রান্না করছি সেই মশলা দিয়ে, যে কালকে একদম প্যাকেটের মশলার মতো যেগুলো পাওয়া যায় সেম সেরকম মশলা করেছি আমি। তো এখন দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, সব রকমের মশলা আমি করে রেখেছিলাম কালকে। তো সেটা দিয়ে একটু আদা বাটা দিয়েছি, একটু হলুদ দিয়ে এখন জল দিয়ে গুলে তারপর হচ্ছে মশলাটা দিয়ে দেবো। এতে কত সুবিধা হয় না বলো, একদম রান্না করার সময় কোনো মশলা বাড়তে হচ্ছে না, আরও সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। আর এতে সময়টাও কিন্তু অনেকটা হাতে বেঁচে যাচ্ছে, তাই না? ওই সময়তে মশলা করতেও কিন্তু একটুটা সময়ের দরকার, তো ওই সময়টা আমি অন্য কাজে ব্যবহার করতে পারবো। তো সেই জন্য আগে থেকে আমি সব মশলা করি, আর অনেক আগেই করা হতো মশলা আমার, তো মাঝখানে কিছুদিন করা হয়নি, বেটেই খাওয়া হয়েছে। তো এখন ভাবলাম যে এখন আর না করলে নয়, অনেকটা ঝামেলা হয়ে যায় কি রান্না করতে আসলে, তো সেই জন্য করে রেখেছি কালকে। তো একদম মশলা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম আমি, তো আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তো লবণ দিতে ভুলে গেছিলাম, তো তাই এখন দিয়ে দিলাম আর কি। তো বড়াগুলো দিয়ে আর কিছুক্ষণ ফোটাবো, আর একটু ঝোলঝোলি নামাবো। কেন বলো তো, কারণ বড়া না পরে একদমই টেনে নেয়, আর বেশিক্ষণ ফুটাইনি, কারণ বড়াগুলো আবার ভেঙে যেতে পারে। তো একটু ঘি দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি হালকা করে, তারপর হচ্ছে নামিয়ে নিয়েছি। আর একটু ঝোল নামালাম, তাতে হচ্ছে পরে আবার টেনে নেবে বড়াগুলো, ঝোলগুলো। আর এখন করে নিচ্ছি কিছুটা করলা ভাজা করে, আর একটু পটল করব সর্ষে বাটা দিয়ে। আর সর্ষেটাও তো আমি কালকে বেটে নিয়েছি, তোমরা দেখেছো। তো সর্ষের গুঁড়োগুলো করা আছে, তো ওইটা দিয়ে করে নেব। আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর হচ্ছে থেতো করে বা বেটে দিলাম না আর কি। তো যেহেতু আমার ফ্রিজ নেই, তাহলে কিন্তু আমি কাঁচা লঙ্কা, আদা বলো, রসুন, পেঁয়াজ সব কিন্তু আমি পেস্ট করে রেখে দিতে পারি। শুধু ফ্রিজ নেই দেখে আমি শুধু শুকনো যেগুলো মশলা আছে সেগুলোই শুধু করে রাখতে পেরেছি। আর ফ্রিজ থাকলে তো ওগুলো সব করে নিতাম, তাহলে এখন আর কাঁচা লঙ্কাটা আমাকে ফাটিয়ে দিতে হতো না, বেটেই একবারে হয়ে যেত। তো তোমরা কিন্তু এভাবে করে রাখতে পারো, এতে রান্নাটাও খুব সহজে হয়ে যাচ্ছে, আর হাতে অনেকটা সময় পাচ্ছে, ওই টাইমে অনেক কাজ করে নিতে পারবে তোমরা। তো যাই হোক, এদিকে পটলটা আমার হয়ে গেছে, সর্ষে পটল যেটা করলাম ওটাও রেডি। এখন হচ্ছে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি, করে রান্নাঘরটাও বেশ ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে হচ্ছে বাকি কাজে যাব। আর এইদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে দেবো ওদের খেতে। আজকে তো শনিবার, বাবানের পাপার স্কুল আছে, সব রোজ দিনই তো থাকে, বাবানের রবিবার বৃহস্পতিবার করে ছুটি থাকে। আর আজকে যেহেতু শনিবার না, বাবানের পাপার হচ্ছে হাফ স্কুল হবে, তো ওর ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি, তো সেই জন্য বাবানকে নিয়ে আসতে পারবে আর কি। তো শনিবার করে ওই নিয়ে আসে, শনিবার বাদ দিয়ে আমি বাকি দিনগুলো আমি গিয়ে নিয়ে আসি বাবানকে। আর আজকে যেহেতু ছুটি হয়ে যাবে বাবানের পাপার, তো সেই জন্য ওই নিয়ে আসবে। তো ওরা কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমরা তো জানোই সকালে আমরা কিছু খাই না, চাও আমাদের হয় না সকালবেলা,
খুব কম খাওয়া হয়। তো কিছুদিন আম ছিল, শুধু এখন আম মুড়ি খাওয়া হয়েছিল কিছুদিন, যেহেতু আমগুলো ছিল। তো এখন আম নেই, তো এখন আবার সকালবেলা করে খাওয়া দাওয়া হয় না। বাবান শুধু হরলিক্স, বিস্কুট, মুড়ি, ছাতু কিছু খায়, আর মাঝে মধ্যে বাবানের বাবাকে একটু ছাতু করে দিই। কিন্তু সেরকমভাবে আমাদের সকালে করে কিছু খাওয়া হয় না, একবারেই রান্না হয়ে যায়, তারপর ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, এখন করছি হচ্ছে আমি এই রং করব। কি করব বলো তো, তোমরা সাথে থাকো, সবটা দেখতে পাবে। তো এইটুকু ব্লগ হচ্ছে যেটা আমি দুটো কৌটাতে আমি হচ্ছে ফুল আঁকবো। তো এখন যেটাতে আঁকছি না, এটা হচ্ছে কালকে করা হয়েছে, আজকে করা হয়নি। তো ভাবছি যে দুদিনে করেছি, কারণ একদিনেই করা যেত, কিন্তু সময় ছিল অনেক। কিন্তু ভাবলাম যে আগে আমি দেখি, যে মানে প্রথমবার করলাম তো বুঝতে পারছিলাম না যে কতটা ভালো হতে পারে। তো ভাবলাম আগে করে দেখি, তারপর তোমাদের সাথে শেয়ার করব, যদি ভালো লাগে তাহলে শেয়ার করব। তো আমার কাছে তো মোটামুটি ভালোই লাগলো। এবার হচ্ছে তোমাদের বলার পালা, যে তোমরা বলবে যে কেমন হয়েছে আর কি। তো এগুলো হচ্ছে একদম ফেলে দেওয়া বলতে গেলে আর কি। রঙগুলো যেগুলো দেখতে পাচ্ছ কৌটাতে আছে, এগুলো কিন্তু সব আমাদের ঘরের যে ওয়ালে যে রঙগুলো করা হয়েছিল, ওগুলো সব রঙ মানে একটু একটু করে বেঁচে গেছিলো। আমি আবার না ফেলে দিইনি জানো রঙগুলো, কারণ কৌটাতে রাখলে তো শুকিয়ে যাবে। তো আমি সেই জন্য এই ছোটো ছোটো কৌটাগুলো কিনেছি, এর মধ্যে রেখে একদম টাইট করে লাগিয়ে রেখে দিয়েছি। রঙগুলো এখনও ভালো আছে। আর যে কৌটাতে রঙ করেছি না, এই কৌটাতেই কিন্তু রঙগুলো ছিল আর কি। ঘরের তো এরকম কৌটাতেই, ছোটো ছোটো কৌটাতেই রঙ পাওয়া যায়। তো আমাদের যেহেতু এক এক দেওয়ালে এক এক রঙ করা হয়েছে না, তো হচ্ছে বাই কালার যেহেতু করা হয়েছে, সেই জন্য অনেক এরকম ছোটো ছোটো কৌটা ছিল। তো ভাবলাম এই কৌটাগুলো তো পড়েই আছে, কি করা যায় এগুলো দিয়ে। তো একটু চেষ্টা করলাম, যাই না, দেখো দুটো করেছি, এইটা করেছি আজকে আর এটা করেছি কালকে। তো দুটো মিলিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আর প্রথমে কিন্তু সাদা কালার আমি করে নিয়েছিলাম, সাদা কালার করে তারপর রোদে দিয়েছিলাম। আর এটাতে সাদা আর লাল করে তারপর রোদে দিয়েছিলাম, শুকিয়ে যাওয়ার পর তারপরে তোমাদের এই ফুলগুলো করা হয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমি না বুঝতে পারছি না যে কতটা ভালো লাগছে বা খারাপ লাগছে। যাই হোক, তো দুটো নিয়ে করেছি, এখন কি করব বুঝতে পারছিলাম না করার পর। তো ভাবলাম যে রান্নাঘরের এইগুলো হচ্ছে না এমনি থাকতো পরে, নিচে নিচে বলতে পরে সানসেটে রাখা হতো আর কি। তো ভাবলাম কোটার মধ্যেই সব কিছু গুছিয়ে রাখি, এতে গোছানো থাকবে, রান্নাঘরটা বেশ গোছানো পরিষ্কার থাকবে। তো এটাতে রাখলাম, আরেকটাতে ভাবছি যে চিরুনি রাখতাম তো এই কাপটাতে, আর হচ্ছে আমার লিকুইড যে সিঁদুরগুলো ছিল সেগুলো রাখতাম। তো ভাবলাম সেগুলো একটু রেখে দেখি কেমন লাগছে। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানি। তো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের কোনো নতুন ব্লগ।